একটা আপেল, একটা কমলা আর একটা তরমুজ। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার মাইলের এক রহস্যময় ভ্রমণ। আপনার হাতের এই ফলটি হয়তো চীনের কোনো পাহাড়ি বাগানে জন্মেছে, ব্রাজিলের রোদে পেকেছে, অথবা ইতালির আঙ্গুর খেতে বড় হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই ফলগুলো সমুদ্র, আকাশ আর সীমান্ত পেরিয়ে আপনার টেবিলে এসে পৌঁছায়? আর কোন দেশ এই ফলগুলোর আসল রাজা? আজ আমরা উন্মোচন করব একটা ফলের পুরো যাত্রা, গাছ থেকে আপনার প্লেট পর্যন্ত। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আপনি জানতে চলেছেন এমন এক সত্য যা আপনার প্রতিদিনের ফল খাওয়ার ধারণাই বদলে দেবে। পৃথিবীর মানচিত্রটা যদি আপনি ভালো করে দেখেন, তাহলে বুঝবেন এটা শুধু দেশ আর সীমানার গল্প না, এটা একটা বিশাল ফলের সাম্রাজ্য। এক একটা দেশ যেন এক একটা ফলের রাজ্য। দূরে পূর্ব এশিয়ার বিশাল ভূখণ্ডে চীনের পাহাড়ি উপত্যকায় সারি সারি আপেলের বাগান। সকালবেলা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো পড়ছে লাল টুকটুকে আপেলের উপর। শ্রমিকরা ধীরে ধীরে হাত দিয়ে তুলে নিচ্ছে প্রতিটা ফল, কারণ এখানে একটি আপেল মানে শুধু ফল না, এটা কোটি কোটি ডলারের অর্থনীতি। চীন, যেখানে একাই উৎপাদিত হয় বিশ্বের প্রায় অর্ধেক আপেল। ভাবুন তো, আপনার এক কামড় আপেলের পেছনে কত বিশাল এক দেশের শ্রম লুকিয়ে আছে। এবার চলুন দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলের বিস্তীর্ণ সবুজ মাঠে। এখানে যত দূর চোখ যায় শুধু কমলার গাছ আর কমলার গাছ। রোদে পাকা কমলাগুলো ঝুলছে ডালে, আর সেই কমলাগুলো থেকেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমলার জুস। ব্রাজিল শুধু কমলা উৎপাদন করে না, সে পুরো পৃথিবীর সকালের নাস্তা নিয়ন্ত্রণ করে। আরেকটি ফল মাল্টা বা ম্যান্ডারিন। আবারও ফিরে যেতে হয় চীনে। শীতের সকালে ছোট ছোট কমলা রঙের ফলগুলো গাছ থেকে ঝরে পড়ার মতো ঝুলে থাকে। এই ছোট ফলটাই কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত সাইট্রাস ফলগুলোর একটি। এবার ইউরোপ, ইতালি, ফ্রান্স, স্পেন, সবুজ পাহাড় আর আঙ্গুর ক্ষেতের দেশ। সূর্যের আলোয় ঝলমল করছে বেগুনি আর সবুজ আঙ্গুর, যেগুলো শুধু ফল নয়, বিশ্বখ্যাত ওয়াইনের উৎস। যদিও উৎপাদনে চীন এগিয়ে, কিন্তু আঙ্গুরকে শিল্পে রূপ দিয়েছে ইউরোপ। এখানে আঙ্গুর মানে সংস্কৃতি, ঐতিহ্য আর বিলাসিতা। শেষে চলুন গরম আবহাওয়ার দেশে, ভারত, তুরস্ক আর আবারও চীন। বিস্তীর্ণ মাঠে পড়ে আছে সবুজ তরমুজ, বাইরে শক্ত খোসা আর ভেতরে লাল রসালো মিষ্টি। গ্রীষ্মের তাপে এই তরমুজ শুধু ফল না, এটা মানুষের প্রশান্তি। আর আশ্চর্যের বিষয়, বিশ্বের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন করে চীন। তাহলে দেখুন, একটা আপেল মানে চীন, একটা কমলা মানে ব্রাজিল, একটা আঙ্গুর মানে ইউরোপের ইতিহাস, আর একটা তরমুজ মানে গরম দেশের জীবন। অর্থাৎ আপনি যখন ফল খান, আপনি আসলে পৃথিবীর বিভিন্ন দেশের গল্প খাচ্ছেন। আর এখানেই শেষ না। এই ফলগুলো কিভাবে গাছ থেকে উঠে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আপনার হাতে আসে, সেই গল্পটা আরও অবাক করার মতো। চলুন এবার ঢুকে পড়ি সেই গোপন প্রক্রিয়ায়। যখন ফল পাকে, তখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানুষের হাতে একে একে তোলা হয় প্রতিটি ফল, যেন একটুও ক্ষতি না হয়। তারপর দ্রুত নিয়ে যাওয়া হয় ঠান্ডা ঘরে, যেখানে সময় যেন থেমে যায়। বড়, মাঝারি, ছোট এইভাবে সাজানো ফলগুলো তারপর সুন্দর করে প্যাকেট করা হয়। আপনি বাজারে যে নিখুঁত ফল দেখেন, তার পেছনে আছে এই যত্নশীল প্রক্রিয়া। এবার শুরু হয় আসল যাত্রা। বিশাল জাহাজে ভরে ফল পাড়ি দেয় মহাসাগর, কখনো আবার উড়ে যায় আকাশপথে। সবসময় ঠান্ডা তাপমাত্রায় রাখা হয়, যাতে ফল একদম সতেজ থাকে। তারপর এক দেশ থেকে আরেক দেশ, বন্দর থেকে শহর, শহর থেকে বাজার, অবশেষে আপনার হাতের ঝুড়িতে এসে পৌঁছায় সেই ফল। এবার শুনুন সবচেয়ে অবাক করা সত্য। আপনি যে আপেলটি আজ খাচ্ছেন, সেটি হয়তো 4 থেকে 6 মাস আগে গাছ থেকে তোলা হয়েছে। কোল্ড স্টোরেজ প্রযুক্তি সময়ের গতি থামিয়ে দেয়। ফল রাখে টাটকা মাসের পর মাস। তাই পরের বার যখন ফল খাবেন, একবার ভাবুন এই ছোট্ট ফলটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করে আপনার কাছে এসেছে।